সাম্প্রতিক মাসগুলোতে সেভেন সিস্টার্স খ্যাত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ৭ প্রদেশ শিলিগুড়ির চিকেন স্নেক আঞ্চলিক করিডোর ইস্যুতে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক মহলের মধ্যে কথার লড়াই বাড়ছে, যা দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ভারসাম্য ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করছে। ভারতের মূল ভূখণ্ড থেকে সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করার ব্যাপারে বাংলাদেশের দিক থেকে একের পর এক হুমকি বা ইঙ্গিত অব্যাহত থাকলে ভারত চুপ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। ভারত থেকে বিচ্ছিন্ন করে সেভেন সিস্টার্স দখলের ধারাবাহিক আহ্বান বাংলাদেশের নীচ মানসিকতার প্রতিফলন বলে মন্তব্য করেছেন তিনি। হেমন্ত বলেন, গত ১ বছর ধরে বাংলাদেশ থেকে ভারতের নর্থ ইস্টকে তাদের সঙ্গে একীভূত করার আহ্বান জানিয়ে যেসব বক্তব্য আসছে, বাংলাদেশের জন্য তা কল্পনা করাও ভুল। এগুলো দায়িত্বজ্ঞানহীন ও বাস্তবতা বর্জিত চিন্তা। ভারত পারমাণবিক শক্তিধর এক বিশাল দেশ এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি উল্লেখ করে বিজেপির এ রাজনৈতিক হুঁশিয়ারি দেন, ভারতের বিরুদ্ধে এমন আচরণ চলতে থাকলে আমরা চুপ থাকব না, বরং শিক্ষা দিয়ে দেওয়া হবে। বাংলাদেশকে ভারতের কোনো প্রকার সাহায্য করা উচিত নয় বলেও ক্ষোভ জানান তিনি। বাংলাদেশে অভ্যন্তরীণ অস্থিতিশীলতা সৃষ্টি ও নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীদের ভারত আশ্রয় দিচ্ছে। ১৫ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে এমন অভিযোগ তুলে এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করা বিষয়ক বক্তব্য দেন। তিনি বলেন, যারা বাংলাদেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার ও মানবাধিকারকে বিশ্বাস করে না, তাদেরকে আশ্রয় দিলে বাংলাদেশে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্স আলাদা করে দেয়া হবে। তার এই মন্তব্যের প্রেক্ষাপটেই আসামের মুখ্যমন্ত্রীর দিক থেকে কড়া এই বার্তা এলো। এর আগে চীন সফরে গিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ৭টি রাজ্যের জন্য বাংলাদেশের ভৌগোলিক গুরুত্বের কথা তুলে ধরে বলেছিলেন, এই অঞ্চলে বাংলাদেশই সাগরের একমাত্র অভিভাবক। তার ওই কথাতেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল ভারত। তার জেরে রাজনৈতিক অঙ্গন সহ দুই দেশের বিভিন্ন মহলে নানা রকম আলোচনা সমালোচনা ও বাগবিতণ্ডা ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে সেভেন সিস্টার্সকে যুক্ত রাখা শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক নিয়েও নানা ধরনের আলোচনার সূত্রপাত হয়। এসবের পাল্টা জবাবে হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন, যারা চিকেন স্নেক নিয়ে ভারতকে হুমকি দেয়, তাদের মনে রাখা উচিত বাংলাদেশেরও ঝুঁকিপূর্ণ দুটি করিডোর আছে। তার মতে, পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর থেকে মেঘালয়ের দক্ষিণ পশ্চিম গারো হিলস পর্যন্ত বাংলাদেশের ভেতরে থাকা ৮০ কিলোমিটার দীর্ঘ অঞ্চলটি বাংলাদেশের একটি ঝুঁকিপূর্ণ করিডোর। অপরটি হল দক্ষিণ ত্রিপুরা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত ২৮ কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম করিডোর। এদিকে এরই মাঝে বাংলাদেশের রাজনৈতিক নেতারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, এমন অভিযোগ তুলে ভারতের দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। তবে শেষমেশ প্রতিবেশী এই দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা নিরসন হোক, এটাই সবার প্রত্যাশা। হিজল জোবায়ের, বাংলা ভিশন।